এক পথিক তার গন্তব্যে যাচ্ছিলেন। এমন সময় একটি গাছের নিচে ৩ অলসকে দেখলেন। তারা এতই অলস ছিল যে ৩ দিন ধরে এক জায়গায় শুয়েই কাটাচ্ছিল। ক্ষুধায় তাদের পেট চো চো করছিল। পথিককে দেখে তাদের মধ্যে একজন বলে উঠল, ভাই, দয়া করে আমাদের জন্য একটা তরমুজ এনে দেবেন, আমাদের খুব খিদে পেয়েছে। পথিক অবাক হয়ে বললেন, তোমরা ৩ জন শুয়ে আছো, নিজেদের জন্য তরমুজটা কি তোমরা নিজেরাই আনতে পারো না? তখন আরেক অলস বলল, ভাই, আমরা যদি উঠে যেতেই পারতাম তাহলে তো কবেই বাড়ি চলে যেতাম। এক গ্রামে এক গরিব কৃষক ছিল। তার একটা সাদা কবুতর ছিল। কবুতরটা রোজ একটা করে সোনার ডিম পারত। কৃষক সেই ডিম বেচে খুব ধনী হয়ে গেল। তার আর কোনো অভাব রইল না। একদিন কৃষক ভাবল, কবুতরের পেটে নিশ্চয়ই অনেক সোনার ডিম আছে। সব ডিম একবারে পেলে আমি আরও বড়লোক হতে পারব। এই ভেবে লোভের বশে সে কবুতরটাকে মেরে ফেলল। কিন্তু কবুতরের পেটে কোনো ডিম ছিল না। তখন কৃষক খুব আফসোস করল। সে তার লোভের জন্য সোনার ডিম পাড়া কবুতরটাকে হারাল। গল্পের শিক্ষা হলো, লোভ করে সব কিছু একবারে পেতে চাইলে যা আছে তা ও হারিয়ে যায়। এক গ্রামে ছিল এক অদ্ভুত চোর, যার নাম ভোলা। সে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। গ্রামবাসী তাকে ধরে নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে গেল। প্রধান তাকে জিজ্ঞাসা করলেন, তুই কেন চুরি করিস? ভোলা মাথা নিচু করে বলল, আমি চুরি করি না স্যার, আমি শুধু জিনিসপত্রকে তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেই। প্রধান অবাক হয়ে বললেন, মানে? ভোলা চোখ মুছতে মুছতে বলল, আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে সবসময় মানুষের সাহায্য করতে হয়। তাই আমি যখন দেখি কোনো জিনিস তার আসল মালিকের থেকে অনেক দূরে আছে, তখন আমি তাকে সাহায্য করি। যেমন গতকাল আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনার টাকাগুলো আপনার আলমারিতে লুকিয়েছিল। আমি ভাবলাম টাকার তো খোলা বাতাসে শ্বাস নেওয়া দরকার, তাই আমি সেগুলোকে নিয়ে আসছিলাম যাতে তারা বাইরে ঘুরে আসতে পারে। সবাই হেসেই খুন। প্রধান হাসি থামিয়ে বললেন, বেশ, তোর যুক্তি তো দারুণ, কিন্তু এখন আমি তোকে সাহায্য করব। আমি তোকে পুলিশের কাছে দেব, কারণ পুলিশের কাজ হলো অপরাধীদের তাদের আসল জায়গায় ফিরিয়ে দেওয়া। ভোলা এবার কেঁদে বলল, না স্যার, আমার তো খোলা বাতাসে থাকা দরকার, আমাকে পুলিশে দেবেন না। এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার নাম ছিল রহিম। রহিমের একটিই ছেলে ছিল, যার নাম কামাল। কামাল ছিল খুব অলস। সে কোনো কাজ করতে চাইতো না, শুধু শুয়ে বসে দিন কাটাত। রহিম সবসময় কামালের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকত। একদিন রহিম খুব অসুস্থ হয়ে পড়ল। সে বুঝল তার আর বেশি দিন বাঁচার সম্ভাবনা নেই। সে কামালকে কাছে ডেকে বলল, বৎস, আমি তো আর বেশি দিন বাঁচব না। আমি তোমাকে কিছু বলতে চাই। আমাদের ক্ষেতে আমি একটি গুপ্তধন লুকিয়ে রেখেছি। যদি তুমি সেই গুপ্তধন খুঁজে বের করতে পারো, তাহলে তোমার আর কোনো অভাব থাকবে না। কামাল গুপ্তধনের কথা শুনে খুব খুশি হলো। সে ভাবল, এবার বুঝি তাকে আর কোনো কাজ করতে হবে না। রহিম মারা যাওয়ার পর কামাল গুপ্তধন খোঁজার জন্য খেতে গেল। সে কোদাল দিয়ে পুরো ক্ষেত খুঁড়ে ফেলল, কিন্তু কোনো গুপ্তধন পেল না। ক্ষেতের কোনো অংশই সে বাকি রাখল না। গুপ্তধন না পেয়ে কামাল খুব হতাশ হলো। তার মা তাকে বলল, বৎস, যেহেতু তুমি পুরো ক্ষেত খুঁড়ে ফেলেছ, এখন চলো আমরা এখানে বীজ বুনি, হয়তো এবার ভালো ফসল পাবো। কামাল অনিচ্ছা সত্ত্বেও বীজ বুনে দিল। কিছুদিন পর ক্ষেত ভরে গেল সোনালী ফসলে। এত ভালো ফসল এর আগে কখনো হয়নি। কামাল সেই ফসল বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। তখন কামাল বুঝতে পারল, তার বাবার গুপ্তধন বলতে আসলে কঠোর পরিশ্রমকেই বোঝানো হয়েছিল। কঠোর পরিশ্রমই সত্যিকারের গুপ্তধন। সে আর অলস রইল না। এরপর থেকে সে মন দিয়ে কাজ করা শুরু করল। শিক্ষণীয় বিষয়, কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। গল্প, টমি গ্রামের ছেলে। তার বন্ধু বলতে কিছু ছিল না। সারাদিন একাই থাকত। তার বাবা মা কাজের জন্য প্রায়ই বাইরে যেতেন, তাই টমির খুব একা লাগত। একদিন সে তার বাড়ির পেছনের আমবাগানে বসেছিল। হঠাৎ সে দেখল একটা ছোট টিয়া পাখির বাচ্চা গাছের ডাল থেকে পড়ে গেছে। তার ডানা ভেঙে রক্ত বের হচ্ছে। টমি আস্তে আস্তে তার কাছে গিয়ে পাখিটাকে কোলে তুলে নিল। টমি টিয়াটাকে তার বাড়িতে নিয়ে এল। সে তার ভাঙা ডানাটা ভালো করে ব্যান্ডেজ করে দিল আর তাকে কিছু খাবার দিল। ধীরে ধীরে টিয়াটা সুস্থ হয়ে উঠল। টমি তার নাম দিল টিয়া। টিয়া কথা বলতে পারত না, কিন্তু সে টমিকে বুঝতে পারত। টমি যখন খুশি থাকত, টিয়া তখন তার কাঁধে বসে গান করত। আর টমি যখন মন খারাপ করত, টিয়া তখন তার হাতে বসে আস্তে আস্তে করে তার গালে মাথা ঘষত।
টমি আর টিয়া দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল। টিয়া এখন উড়তে পারত, কিন্তু সে টমিকে ছেড়ে কোথাও যেত না। টিয়া প্রতিদিন টমির সঙ্গে স্কুলে যেত, আর স্কুল থেকে ফেরার পর দুজন মিলে ক্রিকেট খেলতো। টিয়া বলটা টসের মতো করে ছুড়ে দিত, আর টমি ব্যাট দিয়ে সেটিকে মারত। তাদের বন্ধুত্ব দেখে সবাই অবাক হয়ে যেত। টিয়া যখন বড় হয়ে গেল, তখন তার বাবা মা তাকে অনেকবার বলেছিলেন যে টিয়াকে ছেড়ে দিতে, কিন্তু টমি কিছুতেই রাজি হয়নি। সে বলতো, টিয়া শুধু একটা পাখি নয়, সে আমার বন্ধু। একদিন এক ভয়ঙ্কর ঝড় এলো, গ্রামের সব বাড়িঘর ভেঙে গেল। টমি আর তার বাবা মা ঝড়ের মধ্যে আটকে গেলেন। টমি তার মাকে বলল, মা, ভয় পেও না, আমি টিয়াকে বলবো আমাদের সাহায্য করতে। টিয়া তাদের সাহায্য করার জন্য এগিয়ে গেল। সে খুব জোরে ডাকতে লাগলো। তার ডাকে গ্রামের সবাই জেগে উঠল। তারা টিয়া আর টমির পরিবারকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। ঝড়ের শেষে গ্রামের সবাই টিয়ার সাহসিকতা দেখে তাকে অনেক সম্মান করল। তারা বুঝতে পারল যে পশু আর মানুষের মধ্যে বন্ধুত্ব কতটা শক্তিশালী হতে পারে।